আমার এই সংসারটা যদি আজকে ভাঙে তাহলে আপনারা কবেন যে আমার এই সমস্যা। কিছু হলে সবসময় গায়ে হাত তোলে। আসলে আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? হইলে আমার গলা নেশাখোর, হ্যান ত্যান, আগ্রুম বাগ্রুম। মেয়ে জন্মের মাত্র 3 দিন পার না হতেই ভেবলির হাতে উত্তম মধ্যম খেয়ে আবার আখিকে ফেরত চাইছে রাজা। হ্যাঁ ভিউয়ার্স, ভেবলি এই শারীরিক অবস্থা নিয়েই রাজাকে মারধর করে তার মেয়েকে নিয়ে বাসা ছেড়ে পালিয়ে গেছে। চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। হঠাৎ করে বিধ্বস্ত অবস্থায় লাল পানি সেবন করে আজ লাইভে রাজা, তাকে দেখা যাচ্ছিল তার গলায় গালে সব জায়গায় আঁচড়ের দাগ। লাইভে তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছিল তার এই অবস্থা আর কেউ নয়, তার স্ত্রী ভেবলি করেছে। তো ভেবলি তার সাথে কেন এমনটা যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমারে কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব। রাজা তার লাইফে জানায়, আমি দ্বিতীয়বার বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আমার প্রথম বউ খারাপ ছিল, কিন্তু দ্বিতীয় বউ তার চেয়েও আরো অনেক বেশি খারাপ। আমি মৌসুমীকে বিয়ে করেছিলাম একটি সত্ত্বে। ও বলেছিল আমার মেয়ে রানিয়াকে কিন্তু বিয়ের মাত্র কদিন যেতে না যেতেই রানিয়ার ছবি দেখলেও আমার সাথে ঝগড়া করতো। বুঝতে পারে একটা বাপ কোনো খারাপ হয় না, বাপর লাগে কোনো বয়স লাগে না, যোগ্যতা লাগে না। এই যে হয়তো আমার মায়ের এই মেয়ে এখনো যাইব, এটা শুধু তাই নয়, আমার বাবা মা আমার বাসায় আসলে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করত, আমাকে গালিগালাজ করত, আমার পাস্ট নিয়ে খোঁটা দিত, একটু কিছু হলেই আমাকে মারতে চলে আসতো। আজকে দেখেন আমার কি অবস্থা করেছে। একটু সময়ও আমাকে ভালো থাকতে দিত না, আমার পাস্ট নিয়ে সব সময় খোঁচাখুচি করত। এভাবে আমি আর ভালো থাকতে পারছি না। হ্যাঁ দর্শক, এভাবেই লাইভে এসে জানিয়েছে রাজা। এমনকি মৌসুমী নাকি কথায় কথায় তার বাসা ছেড়ে চলে যায়। এখন তার শরীরে এই অবস্থা নিয়েও মেয়েটাকে নিয়ে বাসা ছেড়ে চলে গিয়েছে মৌসুমী। রাজা এসব কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার আক্ষেপে বলে যাচ্ছে কেন মেয়েটা হওয়ার আগে এসব হলো না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে আখিও প্রেম করছে, এখন ও তো আমার দিকে আর ফিরেও তাকাবে না, আমি এখন কি করব। হ্যাঁ দর্শক, তো রাজার এই অবস্থা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।